আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা একক কাজের এখানে প্রথম ম্যাথটা এবং দ্বিতীয় ম্যাথটা দেখেছিলাম। তো কাগজ কেটে গুণফল নির্ণয় করা, যেমন x+2 এবং 3x-2কে এটা কীভাবে কাগজ কেটে দেখাইতে হয়, কাগজ কেটে এটা সমাধান করতে হয়, গুণফল করতে হয়, সেটা আমরা দেখেছি। আবার এই যে নিচের ক্ষেত্রফল নির্ণয় করা, এটাও আমরা দেখেছিলাম। ওকে, তো আজকে আমরা দেখব 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেনটা। এটা হচ্ছে আজকে আমাদের টাস্ক বা এই কাজটা আমরা করব। তো 3 নাম্বারে যে দুইটি গুণফল দেওয়া আছে, হ্যাঁ, এটা দুইটি গুণফল বের করতে হবে, x+y, x-y, x² প্লাস y²। পরেরটাও প্রায় অলমোস্ট সেম স্ট্রাকচারেই করা। 4 নাম্বারে আমাদের কি করতে হবে, আয়তন বের করতে হবে। এটা ঘনবস্তুর আয়তন। ওকে, তো দেরি না করে চলো আমরা এটা শুরু করি। তো প্রথম ম্যাথটা আমাদের কি, x+y, x-y ইন্টু x² প্লাস y², এটা। তো এটাকে যদি আমরা করি তাহলে এইটা মূলত দেখো তো কোনো একটা সূত্রে আছে কিনা, এই যে এই অংশটুকু কোনো সূত্রে পড়তেছি কিনা দেখো তো। হ্যাঁ, এটা কিন্তু একটা সূত্রে পড়ছে। আমরা জানি যে a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস বি আর একটা কি a মাইনাস বি, তাই তো? এই একটা সূত্র কিন্তু আমরা জানি। তো এই যে a প্লাস বি a মাইনাস বি, দেখো তো এখানে এই ফর্মেটে আছে কিনা, এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই ফর্মেটে আছে। তো আমরা চাইলে কিন্তু এখানে কি লিখতে পারি, এখানে আমরা x² মাইনাস y² লিখতে পারি। আর এখানে এই যে এটার নিচে নেমে যাবে x² প্লাস y²। ঠিক আছে, আর একটু খেয়াল করো যে আমরা যেমন এইটা যে ফরম্যাটে আমরা যে সূত্রের মধ্যে ফেলাইলাম, এইটাও দেখো সেম একই সূত্রে আসছে। এই যে a² মাইনাস b² a² প্লাস b², অর্থাৎ এই সূত্রের মধ্যেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানেও লিখতে পারি যে এখানে লিখতে পারি যে তোমার a² মাইনাস b², তাই তো? এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো x4 মাইনাস y4। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। আর 2 নাম্বার ম্যাথটা কেমন হবে? তো 2 নাম্বার ম্যাথটা আমরা করব। এটা হচ্ছে তোমার 2 নাম্বার ম্যাথ। তো 2 নাম্বার ম্যাথ আমরা a+1 আছে, তারপর আছে হচ্ছে a-1, তারপর আছে হচ্ছে তোমার a² প্লাস 1। তো এইটাও এই দেখো তো এইটুক কিন্তু আর একটা সূত্রের মধ্যে পড়ছে, সেই সূত্রটা সেম। আগে যেমন আমরা এখানে দেখলাম না উপরে যে সূত্রটা, এই সূত্রটা যে দেখলাম, এখানেও কিন্তু সেম একই সূত্র পড়ছে যে a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস বি মাইনাস a মাইনাস বি। তো এই ফরম্যাটেই আছে, তাই না? তো এই ফরম্যাটের এটা যদি আমি এখানে লিখি তাহলে a প্লাস বি এবং এখানে আছে হচ্ছে a মাইনাস বি। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি যে a² মাইনাস 1² a² প্লাস 1। এটাও কিন্তু আগের ম্যাথের মতোই, ঠিক আছে, আগের ম্যাথের মতোই সেম ফরম্যাটে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এই যে এটা কিন্তু আগের ফরম্যাটেই আছে, এই ফরম্যাটেই আছে কিন্তু। তো আমরা এটা সূত্র এইভাবে লিখতে পারি এখন যে a² উপরে স্কোয়ার মাইনাস 1, তাই তো? তারপর এটা আমরা পাবো 1/4 মাইনাস 1, এর উপরে 4 মাইনাস 1, এইটা পাইলাম আমরা। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার। তো আমাদের কিন্তু প্রথম যে ম্যাথটা ছিল সেটা কিন্তু হয়ে গেল। এইবার আমরা যে সেকেন্ড মানে 3 নাম্বার যে ম্যাথটা ছিল, এটা 3 নাম্বারে 1 আর 2 আমরা করে ফেললাম। এবার 3 নাম্বারের পরেরটা যেটা আছে 4 নাম্বার, সেটা আমরা দেখব কেমন। তো চলো দেখি। তো এখানে যে 4 নাম্বার ম্যাথটা দেওয়া আছে, 4 নাম্বার ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলতেছে আয়তন নির্ণয় করো। আমাদের কি করতে হবে? আয়তন নির্ণয় করতে হবে। ঠিক আছে, খেয়াল করো। এবার
আয়তনের সূত্র আছে একটা, সেটা আমরা অঙ্ক করার সময় দেখব। কিন্তু এই জিনিসটা খেয়াল করো, এখানে আছে a+4, 2a+1 আর 4a-3। এই মূলত তিনটার উপরে ভিত্তি করে আমরা আয়তনটা নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করি। আচ্ছা, এখানে কিন্তু তোমরা একটা ঘনবস্তু দেখতে পাচ্ছ। ঘনবস্তুর এ তোমার এখানে a+4, তারপর 2a+1, 2a+1 এবং 4a-3, এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছ, তাই তো? কিন্তু এই তিনটা জিনিস কি কি আগে আমাদের সেটা বের করতে হবে। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে যে 4a+3, এটাকে আমরা দৈর্ঘ্য বলবো, ঠিক আছে? তো আগে লিখে নিই এগুলা, যে দৈর্ঘ্য হচ্ছে 4a+3 দিলাম, ঠিক আছে? আবার তোমার পরবর্তীতে এখানে যে আরো কিছু আছে, যে যে তোমার 2a+1, সেটা কি? সেটা হচ্ছে তোমার বলা হচ্ছে প্রস্থ। এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হচ্ছে প্রস্থ। তো প্রস্থ হচ্ছে আমরা দিলাম 2a+1। আর এই যে a+4, এটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে বলা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? তো মাটি থেকে একদম উপর পর্যন্ত সেটাকে বলা হয় উচ্চতা। তাহলে আমাদের এখানে উচ্চতা কি? উচ্চতা হচ্ছে তোমার a+4। তো এটাকে যদি আমরা সূত্রে ফেলাই, আমরা জানি ঘনবস্তুর সূত্র কি। ঘনবস্তু যখন আমরা আয়তন বের করতে যাব, সেটার সূত্র আছে আলাদা। সেটা হচ্ছে দেখো, খেয়াল করো, ঘন বস্তুর আয়তন, আয়তনটা হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা হচ্ছে তোমার আয়তন, ঘনবস্তুর আয়তন বের করার সূত্র। এবার আমরা যে উপরে যে দৈর্ঘ্যটা বের করলাম 4a+3, প্রস্থ যে বের করলাম, উচ্চতা যে বের করলাম, এগুলা মান এখানে আমরা বসাই দিব। তো দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান হচ্ছে 4a+3, প্রস্থর মান হচ্ছে তোমার 2a+1, 2a+1, আর তোমার উচ্চতা হচ্ছে a+4, এটা হচ্ছে উচ্চতা। তো এই তিনটা যদি গুণ করি তাহলে কি হয় দেখি। 4-এর সাথে একবার 2a এবং 1-এর গুণ যাবে, আবার 3-র সাথে আবার আস্তে আস্তে আমরা এটা ছোট করব, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে করতে। তো আমরা একটু এই বাম দিক থেকে শুরু করব যাতে সুবিধা হয়। তো 4-এর সাথে যদি তুমি 2-এর গুণ করো, তাহলে হয় 4a ইন্টু 2a প্লাস 4-এর সাথে 1 গুণ করলে কত হয়? 4-এর সাথে 1 গুণ করলে 4a হয়। আবার 3-র সাথে 2-এর গুণ করলে কত হয়? 3-র সাথে 2-এর গুণ করলে হয় 6a প্লাস 3-র সাথে 1 গুণ করলে কত হয়? 3। আর এখানে এই যে a+4, এই দুটো থেকে গেল, ঠিক আছে? এখানে আরেকটু বিষয়, আমাদের এখানে একটা জিনিস আমরা একটু ভুল করে ফেলেছি। কেমন? সেটা হচ্ছে এখানে প্লাস না, এখানে মাইনাস হবে। তো এখানে মাইনাস হবে, তো এখানে যদি মাইনাস হয় তো -3-র সাথে 2a গুণ করলে অবশ্যই -6 হবে। এখানে -6 হবে, হ্যাঁ। আবার যদি -3-র সাথে 1 গুণ করো তাহলে -3 হবে এখানে, তাই তো? তার মানে এখানেও ভুল যাবে, এখানে ভুল হয়েছে, এখানে মাইনাস হবে। আচ্ছা, এবার আমরা কিন্তু পেয়ে গেছি। ভিতরে কি দেখি? ভিতরে হচ্ছে তোমার 2, তাহলে এখানে 6, এখানে 6a² তোমার 4 দিয়ে 2 গুণ করলে কত হয়? 8। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে 8a² প্লাস 4a হচ্ছে তোমার 4a মাইনাস 6a থেকে, তাহলে -6 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে এখানে হচ্ছে তোমার -2a থাকে।
আর এখানে -3 আর a+4। তাহলে এখন আমাদের দুইটা আছে। এবার আমরা যদি গুণ করি, এটার সাথে এখানে একবার গুণ করি, এটার সাথে এখানে একবার গুণ করি, এভাবে করে প্রতিটার সাথে যদি গুণ করতে থাকি, আচ্ছা এটা একটু অন্যরকম হয়ে গেছে, এটা 4, হ্যাঁ, গুণ করি, তাহলে কি হবে, একটু পেঁচালো হয়ে যাবে, তো আমরা দেখব কেমন। তো এখানে 8a² সাথে এ যখন তুমি হচ্ছে গুণ করবা, এ দিয়ে যখন 8 স্কোয়ার গুণ করবা, তাহলে 8a³ হয়ে যাবে, ঠিক আছে, 8a³। আবার তুমি যখন এর সাথে 2 এর গুণ করবা, তখন কি হয়ে যাবে দেখো, -2a², -2a²। আর তুমি এর সাথে যখন তুমি 3 এর গুণ করবা, তখন হয়ে যাবে -3a। সেম 4 এর সাথে যদি তুমি 8a² এর গুণ করো, তাহলে কি হয় দেখো তো, তাহলে হয় হচ্ছে তোমার 4 এর সাথে তুমি যদি 2 গুণ করো, তাহলে এখানে কত হবে, এখানে হবে তোমার যে এই যে 4-এর সাথে 8² গুণ করতে হবে, আবার 2 এর গুণ করতে হবে। তো 8² যদি তুমি গুণ করো, তাহলে হচ্ছে হয় +32a²। আবার যদি 4 দিয়ে 2 এর গুণ করো, তাহলে হয় -8a। আবার তুমি যদি 4-এর সাথে 3 গুণ করো, তাহলে হয় -12। এবার এবার আমরা যখন হিসাব করব, তখন আমাদের এটা কি হয়ে যাচ্ছে দেখো, 8a, এটা a³ এটা আমরা আগে আনলাম, এখানে 32a² আছে, এটাকে যখন তুমি 2a² বাদ দিয়ে দিবা, তখন হয়ে যাবে +30a², ঠিক আছে, -3a। আবার এখানেও -8a আছে, এই দুটো যখন তুমি একসাথে যোগ করে ফেলবা, তখন -3 আর -8 হচ্ছে হয়ে যাবে কত, 11a। আর লাস্টে কত থাকছে, 12। এই 12টা সরাসরি এখানে বসে যাবে, ঠিক আছে। তো বুঝতে পারছো তো এটা, 8a³ +30a² -11a -12, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, আমাদের যে দ্বিতীয় ম্যাথটা ছিল সেটার অ্যান্সার। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে, পরবর্তী যে 3টা ম্যাথ আছে সেই 3টা ম্যাথ নিয়ে আলোচনা করব। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।